আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন পদে আপনাদের নিয়োগ নেওয়া হবে। এসএসসি পাশকৃত ছাত্রছাত্রী থেকে শুরু করে স্নাতক ডিগ্রিধারী যারা আছেন আপনারা সকলে আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন, আবেদন প্রক্রিয়া এখান থেকে দেখে নেবেন। পদের নাম ড্রাফটম্যান, নকশাকার গ্রেড 2, পদ সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা স্থাপত্য ডিপ্লোমা। অন্যান্য যোগ্যতা কম্পিউটারের উপর আপনার 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং মাসিক বেতন 11,300 টাকা থেকে 27,300 টাকা পর্যন্ত ধরা হয়েছে। গ্রেড 12, পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জনকারীরা আবেদন করতে পারবেন। অন্যান্য যোগ্যতা অবশ্যই কম্পিউটারের ভালো দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে টাইপিংয়ের বিষয়ে বাংলা 25টি এবং ইংরেজিতে 30টি শব্দ লেখার অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। গ্রেড 14, পদের নাম ড্রাফটসম্যান, নকশাকার গ্রেড 4, পদ সংখ্যা রয়েছে 8টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উত্তীর্ণ পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। অন্যান্য যোগ্যতা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে 2 বছরের মেয়াদী সিভিল আর্কিটেকচার, বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেট সহ কম্পিউটার এইডেড ড্রাফটিং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত ধরা হয়েছে। 15 গ্রেডে তাদেরকে বেতন দেওয়া হবে। পরবর্তীতে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা 10টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে সমমানের জিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। অন্যান্য যোগ্যতা কম্পিউটারে আপনাদের দক্ষতা থাকতে হবে। মাসিক বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত ধরা হয়েছে। গ্রেড 16, পরবর্তী পদে রয়েছে গাড়ি চালক, পদ সংখ্যা রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণকারী আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাকে ভারী বা হালকা যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি আপনাকে লাইসেন্স থাকতে হবে। আপনাদের মাসিক বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত ধরা হয়েছে। গ্রেড 16, পরবর্তী পদে রয়েছে সহকারী মডেল মেকার, পদ সংখ্যা রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটধারী আপনারা আবেদন করতে পারবেন। অন্যান্য যোগ্যতা 2 বছর মেয়াদী আপনার সিভিল আর্কিটেকচার, বিল্ডিং ড্রফিং সার্টিফিকেট, কম্পিউটার এডিট ড্রফিং এবং মডেল তৈরির কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন 8,800 টাকা থেকে 21,310 টাকা। গ্রেড 18 ভিত্তিতে আপনাকে বেতন দেওয়া হবে এবং পরবর্তীতে পদের জন্য রয়েছে অফিস সহায়ক, পদ সংখ্যা রয়েছে 13টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। মাসিক বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। গ্রেড 20 ভিত্তিতে আপনাদেরকে বেতন দেওয়া হবে। এবারে রয়েছে স্থাপত্য অধিদপ্তরে নিয়োগ আবেদন করার পদ্ধতি। আপনি কিভাবে আবেদন করবেন? আপনি যদি স্থাপত্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করার জন্য একটি যোগ্য ও আগ্রহী প্রার্থী হন, তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। অবশ্যই এখানে যে লিঙ্কটি দেওয়া আছে, এই লিঙ্কটির মাধ্যমে, যে ওয়েবসাইটটি দেওয়া আছে, এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনি আবেদন করবেন। আবেদন শুরু হবে 13 নভেম্বর 2024 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদন শেষ হবে 9 ডিসেম্বর 2024 বিকেল 5টা পর্যন্ত আবেদন চলমান থাকবে। উক্ত সময়ের মধ্যে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে টেলিটক সিমের মাধ্যমে আপনাকে টাকা প্রদান করতে হবে। প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা ফি রয়েছে। আপনারা এখান থেকে দেখে নেবেন কোন কোন পদের জন্য কত টাকা ফি রয়েছে। এই ফি প্রদান করতে হবে। অবশ্যই আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাকে টাকা প্রদান করতে হবে। চাকরি সংক্রান্ত যে কোনো বিজ্ঞপ্তি বা তথ্য প্রয়োজন হলে আমার চ্যানেলটির সাথে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।